বীর্যের ঘনত্ব বৃদ্ধির জন্য আমরা কি হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারি? সম্মানিত দর্শক, যদি কারো বীর্যের ঘনত্ব কমে যায় বা বীর্য পাতলা হয়ে যায়, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘরোয়া যেই ঔষধ রয়েছে বা ঘরোয়া যেই খাবার রয়েছে সেগুলো হচ্ছে আপনি বেশি বেশি পরিমাণে খেজুর খেতে পারেন, মধু খেতে পারেন, তাছাড়া কাজু বাদাম খেতে পারেন বা যে কোনো ধরনের বাদাম খেতে পারেন, আপেল খেতে পারেন, গাজর খেতে পারেন, কুমড়োর বিচি খেতে পারেন। এই প্রত্যেকটা খাবারে আপনার বীর্যের ঘনত্ব বাড়বে এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পাবে। সম্মানিত দর্শক, তাছাড়া আমাদের হোমিওপ্যাথিতে বীর্যের ঘনত্ব বা শুক্রাণুর সংখ্যা বৃদ্ধির জন্য আমাদের প্রচুর পরিমাণে হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যে ওষুধটি কার্যকরী বা বহুল প্রচলিত সেটি হচ্ছে সেলেনিয়াম 3x অথবা সেলেনিয়াম 30-200 হতে পারে, অশ্বগন্ধা মাদার টিংচার, তাছাড়া রয়েছে ডামিয়ানা মাদার টিংচার, অ্যাগনাস কাস্ট মাদার টিংচার, অ্যাভেনা মাদার টিংচার। এই প্রত্যেকটাই অনেক বেশি কার্যকরী, তবে সবচেয়ে বেশি কার্যকরী হচ্ছে সেলেনিয়াম 3x ট্যাবলেট। উক্ত ট্যাবলেট সেবনের ফলে আপনার বীর্যের ঘনত্ব বৃদ্ধি পাবে এবং বীর্যের কোয়ালিটি বৃদ্ধি পাবে। তাছাড়া টেস্টিস 3x আরেকটি ট্যাবলেট রয়েছে, যেটি আপনি সেবনের ফলে আপনার বীর্যের ঘনত্বের পাশাপাশি আপনার শুক্রাণু সংখ্যাও বৃদ্ধি পাবে। তাই আপনি টেস্টিস 3x ওষুধটিও খেতে পারেন। সম্মানিত দর্শক, বীর্যের ঘনত্ব বৃদ্ধির জন্য তাছাড়া ব্যায়াম করতে পারেন। যদি আপনি ক্যাগেল এক্সারসাইজ করেন তাহলে বীর্যের ঘনত্ব বাড়বে, পাশাপাশি সহবাসের টাইমটাও বৃদ্ধি পাবে। সম্মানিত দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।